সদ্যজাত কৃষ্ণকে নিয়ে এই ঝড় বৃষ্টি পেরিয়ে তাকে যেভাবেই হোক গোকুলে পৌঁছাতে হবে। মা যশোদার কোলে তাকে সঁপে দিয়ে ফিরে আসতে হবে। মাঝে তখন যমুনা নদী একেবারে ফুলে পেঁপে উঠেছে। কিছু না ভেবে বাসুদেব নেমে পড়লেন জলে। কৃষ্ণকে মাথার উপর তুলে তিনি চলতে থাকলেন। জল যেন তার মাথা ছুঁই ছুঁই, কড়াত কড়াত শব্দে বাজ পড়তে লাগলো। যেন মহাপ্রলয় শুরু হলো সেদিন। এর মধ্যেও লড়াই করে এগিয়ে যেতে থাকলেন বাসুদেব। কি হলো ছোট কর্তা? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো ছোট কর্তা? হ্যাঁ শ্যামা, শুনছি। আপনি বলে যান, থামবেন না। তারপর হলো কি, বাসুদেবের মনে হলো শেষ রক্ষা বুঝি হবে না, তিনি বুঝি এই ডুবে যাবেন। এমন সময় তাদের রক্ষা করতে এগিয়ে এলেন নাগরাজ। তিনি বাসুদেবের মাথায় নিজের ফনা তুলে তাদের সঙ্গে সঙ্গে চলতে থাকলেন। শেষ পর্যন্ত মা যশোদার কোলে কৃষ্ণকে সঁপে দিয়ে ফিরে এলেন বাসুদেব কারাগারে। ঝড় বৃষ্টি সব থেমে গেল, শান্ত হয়ে গেল যমুনার জল। কংস কিছুই জানতে পারলেন না। ওদিকে গোকুলে বড় হতে থাকলো যশোদা নন্দন কৃষ্ণ। মা যশোদার কোলে আলো করে বড় হতে থাকলো দুই ভাই, কৃষ্ণ আর বলরাম। আর জন্মের পর থেকেই শুরু হয়ে গেল কৃষ্ণের লীলা। এই কৃষ্ণের লীলা দেখেই তো মুগ্ধ হয় ধরাতাম। মন যদি একবার কৃষ্ণ কৃষ্ণ বলে ওঠে, দেখবেন মনের ভিতরে সব অন্ধকার দূর হয়ে যায়। মনের ভেতরে বাইরে আলো ফুটে উঠবে। শুধু একটিবার তার ভরসায় উত্তাল জীবন সমুদ্রে ঝাঁপ দিয়ে দেখুন, সব বেরোতে পারবে। ঠিক যেমন বাসুদেব পেরিয়েছিলেন। একবার কৃষ্ণ নাম নিয়ে দেখুন, আপনার সব ভয় কেটে যাবে, সব অন্ধকার দূর হয়ে যাবে আপনার কাছ থেকে, মন ভালো হয়ে যাবে আপনার। এবার আমি আপনাকে একটা কৃষ্ণ নামের গান শোনাবো। আপনি শুনতে পাচ্ছেন তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ শ্যামা, আমার কানে বুকে এখন শুধু আপনারই স্বর। কৃষ্ণ 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 প্রেমে রস মাধুরী ঝরছে আবির। আমার কৃষ্ণ আপনার সাথে আছে, এই অন্ধকার আপনার কিচ্ছু করতে পারবে না। মাতাল হম কৃষ্ণ প্রেমে, মাতাল হম কৃষ্ণ প্রেমে, স্বর্গ যখন আসবে নেমে। মাতাল হম কৃষ্ণ প্রেমে, মাতাল হম কৃষ্ণ প্রেমে, মাতাল হম কৃষ্ণ প্রেমে। হৃদ মাঝারে উঠবে জেগে, হৃদ মাঝারে উঠবে জেগে প্রেমের শতদল। মন রে আমার কৃষ্ণ কৃষ্ণ মন রে আমার কৃষ্ণ কৃষ্ণ। ভয় কিসের ছোট কর্তা? এই তো আলো। আমি
আমি চেষ্টা করব এভাবেই আপনার জীবন থেকে সব অন্ধকার দূর করে দিতে। এগুলো থাকলে আপনার সুবিধা হবে, আর অন্ধকারে আপনার কষ্টও হবে না। কৃষ্ণ আখের তারা, কৃষ্ণ আমার কৃষ্ণ আখের তারা, ঝরাই শুধু কৃষ্ণ প্রেমের ধারা, ঝরাই শুধু কৃষ্ণ প্রেমের ধারা, ব্যাকুল হিয়া কেঁদেই হলো সারা, কৃষ্ণ হারা। আমার গান শুনলেন তো ছোট কর্তা? হ্যাঁ শ্যামা, শুনলাম। বললেন না তো কেমন লাগলো কৃষ্ণ নাম? কি অপূর্ব আপনার গলা শ্যামা। আপনি কি জানেন আপনার গানে সেই আলো আছে যে আলোর কথা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন। আমার এই স্বর যে কৃষ্ণের দান, তাই আপনার ভালো লাগে। বাবা বলেন কাউকে একবার ডেকে দেখো, তার সারা থেকে বুঝতে পারবে সে তোমার কতটা কাছের। আপনার কৃষ্ণ ডাক শুনে মনে হয় কৃষ্ণ আপনার ডাকে সাড়া দেন। দেয় তো, আমার ডাকে কৃষ্ণ তো সাড়া দেয়। আপনি বলে যান শ্যামা, আপনি বলে যান, আপনার যা ইচ্ছে আপনি বলে যান, আমি শুনছি। কৃষ্ণ যখন কোলের শিশু, তখন কংস জানতে পারলেন যে কৃষ্ণ কোথায় আছে। পুতনা রাক্ষসীকে পাঠালেন কৃষ্ণকে হত্যা করার জন্য। আর পুতনা রাক্ষসী তার বুকের বিষময় দুধ দিয়ে কৃষ্ণকে হত্যা করতে চাইলেন, কিন্তু কৃষ্ণের হাতেই বধ হয়ে গেলেন তিনি। ছোটবেলা থেকেই কৃষ্ণ মানে গোপালের দুষ্টুমি আর দৌড়াতে মা যশোদা তো একেবারে তটস্থ হয়ে থাকতেন। কখনো গোপাল মাখন চুরি করে খায়, আবার কখনো গোপাল ক্ষীর খেতে গিয়ে হাড়ি ভেঙে ফেলে। সারাক্ষণ দুষ্টুমি লেগেই আছে। আপনি বুঝতে পারছেন ছোট কর্তা? তারপর তারপর কি হলো শ্যামা? একদিন মা যশোদা ছোট্ট গোপালকে হা করতে বললেন। মায়ের মনে হয়েছে গোপাল বুঝি আবার মাখন চুরি করে খেয়েছে, তাই উনি একেবারে যাচাই করে দেখবেন। ছোট্ট গোপাল মায়ের কথা মতো হা করতেই মা তো একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। এ কি, গোপালের মুখে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টি, সমস্ত লীলা একেবারে চক্রাকারে আবর্তিত হচ্ছে। একেই বলে মা যশোদার বিশ্বরূপ দর্শন। ছোটবেলা থেকেই কৃষ্ণের এমনই একের পর এক লীলায় সবাই বুঝতে পারে যে এ বালক যে সে বালক নন, ইনি স্বয়ং ঈশ্বর। একবার কি হলো, কালীয় নাগ এসে বসবাস করতে শুরু করলো যমুনা নদীতে। তার বিষের জ্বালায় যমুনা নদী এমন বিষাক্ত হয়ে গেল যে যমুনার জল পান করা তো দূরের কথা, তার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, সেই বিষ বাষ্পে তাদের মৃত্যু হতে শুরু করলো। গোকুলে একেবারে হাহাকার পড়েছে। কালীয় নাগকে দমন করার জন্য কৃষ্ণ ঝাঁপিয়ে পড়ে যমুনার জলে। কালীয় নাগ কৃষ্ণকে একেবারে পেঁচিয়ে ধরে। ঠিক যেমন ভয় আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে,
তখন কৃষ্ণ কি করলেন, নিজের আকার বড় করতে শুরু করলেন। এত বড় হয়ে গেলেন যে কালীয় নাগের সাধ্য ছিল না কৃষ্ণকে পেঁচিয়ে ধরে রাখা। কালীয় নাগকে দমন করে যমুনার জল আর গোকুলের জীবন নদীকে বিষমুক্ত করলেন বালক কৃষ্ণ। এবার আপনাকে আবার একটা গান শোনাচ্ছি ছোট কর্তা, মন দিয়ে শুনবেন কিন্তু। হ্যাঁ শ্যামা, শোনান। ছোটবেলা থেকেই কৃষ্ণ কোনো নিয়মই মানতেন না, আর এই বেপরোয়া স্বভাবই তাকে করে তুলেছিল সাহসী। সব ভয় তার কাছ থেকে দূরে পালাতো। জীবনের সমস্ত ভয়কে জয় করার শিক্ষাই তো উনি দেন। এই গানটা শুনুন ছোট কর্তা, দেখবেন আপনার সব ভয় কেটে যাবে। নিতাই সমন দমন না মেনেছে, ভয় দূরে গেছে। নিতাই সমন দমন না মেনেছে, ভয় দূরে গেছে। কলির জীব তরাতে, কলির জীব তরাতে, নিতাই যাদের মনেতে পড়েছে। নিতাই চলিতে চলিতে, ঢলিতে ঢলিতে, বলিতে বলিতে যায়, বলিতে বলিতে যায়। আমি প্রতিজ্ঞাবদ্ধ, জীবনভর আপনাকে এইভাবেই আমি রক্ষা করব। তবে আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার এই ভয় আমি কাটিয়েই ছাড়ব। এই নাম বহিবে যখন, এই নাম বহিবে যখন, জানিবে তখন ভব পার হইলে। নিতাই চলিতে চলিতে, ঢলিতে ঢলিতে, বলিতে বলিতে যায়, বলিতে বলিতে যায়। নিতাই সমন দমন না মেনেছে, ভয় দূরে গেছে, ভয় দূরে গেছে, ভয় দূরে গেছে। প্রাণ ভরে গেল শ্যামা। আপনার ভালো লেগেছে, এতেই আমি খুশি ছোট কর্তা। তারপর কি হলো জানেন? না, বলুন না। কৃষ্ণ যখন আরেকটু বড় হলেন, তখন থেকে শুরু হলো তার গোপিনীদের সঙ্গে লীলা। তাদের সঙ্গে হাসি ঠাট্টা করা, তাদের দুধ দই চুরি করা ছিল তার নিত্যদিনের ঘটনা। আর তাদের মধ্যে একজন ছিলেন যাকে কৃষ্ণ প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। রাধা। আপনি রাধার কথা বলছেন তো? রাধার প্রেমে মাতোয়ারা হয়ে যাওয়া কৃষ্ণের কথা বলছেন, ঠিক বলছি তো? একদম তাই ছোট কর্তা। কৃষ্ণ ছাড়া রাধা আর রাধা ছাড়া কৃষ্ণকে যে একেবারে মানায় না। দিশা, চারিদিক তো বেশ অন্ধকার, কাউকে তো কোথাও দেখছি না। সেটাই তো ভালো তিতির। শ্যামার নিখিল আজ এখানে থাকবে বলে মন্দিরও খালি রাখা হয়েছে। ও মুখটা এটা দিয়ে ঢেকে নে তো।
বাই চান্স কেউ দেখে ফেলে যদি। তিশা আমি বলছি কি মানে তোর শাশুড়ি যদি জানতে পারে আমাকে কোনো দিন তোদের বাড়িতে ঢুকতে দেবে না, কোনো দিন না। আমি তো নিখিলকেই পাবো না দিশা, আমি তো নিখিলকে ভালোবাসি। আপনি শুনতে পাচ্ছেন ছোট কর্তা? রাধা কৃষ্ণের এই অমর লীলা যমুনার তীরে, গোকুল, বৃন্দাবন আর মথুরা জুড়ে চলেছিল। রাধা যমুনা নদীতে কলসি ভরতে আসতেন, শুনতে পাচ্ছিস? আর কৃষ্ণ তার জন্য অপেক্ষা করে থাকতেন। হ্যাঁ, শ্যামার গলা না? রাইট, শ্যামার গলা, যে গলাটাকে চুপ করিয়ে দিতে হবে। শ্যামা যতক্ষণ বাইরে থেকে কথা বলে যাবে নিখিল ভয় পাবে না, কিন্তু একবার শ্যামা যদি চুপ করে যায় নিখিল তখনই ভয় কুকড়ে অজ্ঞান হয়ে যাবে। শ্যামাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে তিতির, যে করেই হোক, দরকার পড়লে জোর করে। আপনার ভয় আস্তে আস্তে কাটছে তো ছোট কর্তা? হ্যাঁ শ্যামা, আমার ভয় অনেকটা কেটে গেছে। আর আপনি যদি এইভাবে কথা বলতে থাকেন আমার ভয় পুরোপুরি কেটে যাবে। শুধু একটা রিকোয়েস্ট, আপনি থামবেন না শ্যামা, কিছুতেই থামবেন না। আর আমি আপনার আরো গান শুনতে চাই। আপনি আপনি গান করুন শ্যামা। আপনাকে আমি আরো গান শোনাবো ছোট কর্তা, কিন্তু কৃষ্ণের গল্প যে এক রাতে শেষ হবে না, তাই গান গাওয়ার আগে না হয় আপনাকে একটা অন্য গল্প শোনাই, মহাভারতের গল্প। জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৌরবরাও কৃষ্ণকে দলে নিতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ যে ন্যায়ের পক্ষে, ন্যায় বিচারের জন্য কৃষ্ণ পাণ্ডবদের সঙ্গেই থেকে গিয়েছিলেন। অর্জুনের সারথি হয়ে গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখেন যে অর্জুন যুদ্ধই করতে চান না। আত্মীয়দের দেখে তিনি অস্ত্র নামিয়ে নিয়েছেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যারা আমার সামনে বিপক্ষে দাঁড়িয়ে আছেন তারা কেউ আমার মামা, কেউ আমার কাকা, কেউ আমার ভাই। এদের বিরুদ্ধে আমি কি করে অস্ত্র তুলব? এই প্রশ্নের উত্তরে অর্জুনকে উপদেশ দিলেন কৃষ্ণ, যেই উপদেশ লেখা আছে গীতাতে। সেখানেই তিনি বললেন, সবাইকে নিজের নিজের কর্তব্য পালন করতে হয়, ধর্ম পালন করতে হয়, এটাই জীবনের নিয়ম। ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধ করা, আর তুমি ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সেই কর্তব্যই পালন করবে অর্জুন। কৃষ্ণ অর্জুনকে বোঝালেন আত্মা অমর, পৃথিবীর লীলা শেষে সবাই সেই পরমাত্মার সঙ্গে মিলিত হবে, তিনিই সব। তাই তোমার এই অস্ত্র ত্যাগ করা উচিত নয় অর্জুন। আমি আপনাকে একটা গীতার শ্লোক শোনাচ্ছি ছোট কর্তা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? আপনার ভয় করছে না তো? মাঝে মাঝে জবাব দিন ছোট কর্তা। না শ্যামা, আমার একদম ভয় করছে না। আমি তো আপনার কথা শোনার জন্য মুখিয়ে আছি, আর আপনার এই গল্পগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগছে। আপনি শুধু বলে যান। আচ্ছা ছোট কর্তা, অন্ধকারে যেই বাচ্চা ছেলেটাকে আপনি দেখতে পেতেন, যেই বাচ্চা ছেলেটা বাঁচাও বাঁচাও করে চিৎকার করতো, আপনি তাকে এখন আর দেখতে পাচ্ছেন না তো ছোট কর্তা? উত্তর দিন, আপনি তাকে এখন আর দেখতে পাচ্ছেন না তো? না শ্যামা, আমি সেই বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিল, আমার মা মা বলে চেঁচাচ্ছিল, কিন্তু এখন আর না। এখন শুধু আপনার কথাই আমার কানে ভেসে আসছে, আর কিছু না। দেখবেন ছোট কর্তা, এভাবেই আস্তে আস্তে ভোর হয়ে আসবে, সূর্য উঠবে, আর সূর্য উঠলে আপনি একেবারে বীরের মতো দরজা খুলে বেরিয়ে আসবেন। তারপর আর কোনোদিন অন্ধকারের ভয় আপনাকে তাড়া করতে পারবে না, আপনার কেউ কিচ্ছু করতে পারবে না ছোট কর্তা। আর খানিকক্ষণ এই মনের জোরটা আপনি ধরে রাখুন ছোট কর্তা, আর খানিকক্ষণ এই মনের জোরটা ধরে রাখুন। আপনি সঙ্গে থাকলে আমি পারবো শ্যামা, আমি পারবোই।